শীতকালীন এই একটা তরকারি খেতে এত বেশি সুস্বাদু হয় যে আপনি এটা পেলে মাংস আর মাছ থেকে শুধু এটা দিয়ে খাবেন। শুটকি দিয়ে টমেটো আর বেশি করে পেঁয়াজের কলি দিয়ে এই রান্নাটা এত বেশি সুস্বাদু যে খেয়েছেন সেই বলতে পারবেন এটার স্বাদ। আর যদি না খেয়ে থাকেন তবে একবার খেয়ে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। শুটকি লাভারদের জন্য আজকের ভিডিওটাই স্পেশাল। এই রান্নাটা যে শুটকি লাভার পাবে সে কিন্তু পোলাও, কোরমা, গরু, খাসি যাই থাকুক না কেন এটা দিয়ে শুধু খেয়ে উঠবে। প্রথমে আমি বেশ কিছুটা লইট্টা শুটকি কেটে পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি শুটকিগুলো খুব ভালো করে একটু ভুনা করে নিচ্ছি। এতে করে শুটকির সুন্দর একটা ফ্লেভারও বের হবে, শুটকি একটা ভাজা ভাজা টেস্টও আসবে। আর রান্নার জন্য আমি বেশ কিছু মশলা কেটে নিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে বেশ অনেকটা টমেটো আর হচ্ছে রসুন কুচি। এই দুইটা আপনার অবশ্যই লাগবে। এখন যেহেতু শীতকাল আর এই টমেটো আর পেঁয়াজের কলি সব কিছুই বাজারে অনেক বেশি পাওয়া যায়, তাই আপনি এই রান্নাটা দেখা মাত্রই বানিয়ে খেতে পারবেন। শুটকিটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানেও কিছু রসুন আছে, পেঁয়াজও আছে। আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি কারণ আমি পেঁয়াজের কলি দিব। এখানে দুইটার মতো পেঁয়াজ দিয়েছি আমি। যদি পেঁয়াজের কলি না থাকে সেক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, 3-4টাও দিতে পারেন, কারণ এটা পেঁয়াজ রসুন বেশি করে দিলেই বেশি মজা লাগে খেতে। তারপরে পেঁয়াজ রসুন শুটকির সাথে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। সব কিছু থেকে সুন্দর একটা সুগন্ধ উঠছিল। এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনও মনে হচ্ছে এটা একবার খেয়ে নেই আমি, কারণ এটার স্বাদ এখনও মুখে লেগে আছে। তো আমি এরপরে দিয়ে দিয়েছি বড় বড় সাইজের 2টা টমেটো কাটা, তারপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মিডিয়াম আঁচে রান্নাটা করছি। এই রান্নাটা একদমই বেশি আগুন দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। যে কোনো রান্না একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে সেটা বেশি সুস্বাদু হয়। এখন আমরা অপেক্ষা করবো টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন সিদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগে না, যেহেতু এখন সিজনাল সবজি সব কিছুই। টমেটোটা মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কলিগুলো। আপনারা এগুলোকে কী বলেন আমরা তো জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন। তারপরে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কলিটা সব শেষে দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, তা নয়তো এটার কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তারপর ঢাকনা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছি যেন এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসে। এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি। মোটামুটি সব কিছু যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আবারও মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় লবণ ঝাল এগুলো যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবে, কারণ সবাই একরকম ঝাল লবণ পছন্দ করে ব্যাপারটা এমনও নয়। দেখা যায় আমি মিডিয়াম ঝাল পছন্দ করি, অনেকে তার থেকে কম ঝাল খায়, আবার অনেকে আছে এর দ্বিগুণ ঝাল খেতে পছন্দ করে। তো যারা যেমন ঝাল পছন্দ করে তেমন দিবে। তবে হলুদ আর জিরা এগুলো কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, বাড়তে দিলে খেতে ভালো লাগবে না। হলুদ দিয়েছি 1/2 চা চামচ, জিরা ধনিয়া দিয়েছি 1/2 চা চামচ। অনেকে আছে শুটকিতে জিরা খান না, তারা চাইলে স্কিপ করতে পারেন। আমি জিরা ধনিয়া দুটো একসাথে গুঁড়ো করে রাখি আর দুটো একসাথে দিয়ে দিই। মশলা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এগুলো ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ রান্না করেছি, এই ধরেন 8-10 মিনিটের মতো। এই 8-10 মিনিটে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, একদম তেল ওঠা ওঠা ভাব হয়ে গিয়েছে। আর কি যে সুন্দর একটা সুগন্ধ উঠেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর ফ্লেভার আসছিল। যারা শুটকি পছন্দ করেন এই এক তরকারির লোভে পড়ে যাবেন। চাইলে এখানে আপনি আপনার পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন, এই যেমন নতুন আলুটা দিলে এটার স্বাদ আরেক রকম আসবে। তবে আজকে আমার কাছে মনে হয়েছে শুধু টমেটো আর পেঁয়াজের কলি দিয়ে রান্নাটা করি, তাহলে আমার খেতে ভালো লাগবে। তো যেটা চিন্তা করেছি সেটাই করেছি। আর খেতে এত বেশি মজা লেগেছিল, সাদা ভাতের সাথে তো এক কথায় জমে গিয়েছে। সব শেষে আমি বেশ অনেকটা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ধনিয়া পাতার ফ্লেভারও আসবে। সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করেছি। আর এই পর্যায়ে আমি আগুনটা নিভিয়ে ভালো করে আর একবার মিশিয়ে এখন নামিয়ে নিব। আপনারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চাইলে রেসিপিটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। কে কোথা থেকে আজকে রেসিপিটি দেখছেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।